close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Hi guys, welcome back to my channel. So আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা। তো এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আমার বন্ধুর বিয়েতে। তাতে অনেকের এই লুকটা ভালো লেগেছিল, ইভেন আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছিলাম। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো তার জন্য ভাবলাম যে এই লুকটা আমি তোমাদের জন্য রিক্রিয়েট করি, কারণ যে সময় আমি মেকআপ লুকটা করেছিলাম সেই সময় আমার অবস্থাই ছিল না যে আমি শেয়ার করতে পারি, বিকজ 15 মিনিটের মধ্যে এই লুকটাকে আমি করেছিলাম। তো আজ তার জন্য আজকে তোমাদের সাথে এই লুকটা আমি পুরোটা ক্রিয়েট করবো অ্যান্ড তোমাদেরকে রিক্রিয়েট করে অ্যাকচুয়ালি দেখাবো। তো আশা করি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। ইভেন এই যে ওয়েডিং সিজন চলছে, তোমরাও চাইলে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর এই শাড়িটা হচ্ছে বেসিক্যালি মিন্ত্রা থেকে, এটার আমি লিঙ্ক পেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাকে আমার বৌদি গিফট করেছিল। আর এই যে হারটা দেখছো, এটা আমি নিয়েছিলাম ফেসবুকের একটা পেজ থেকে, যেটার নাম হচ্ছে বি অক্সি। ওখান থেকে আমি জুয়েলারিটা নিয়েছিলাম। আর সিমিলার তো সব কিছু আমি ক্যারি করে নিয়েছি, লাইক ঘড়ি থেকে, শাড়ি থেকে, জুয়েলারি থেকে। বাট প্রবলেমটা হচ্ছে যে হেয়ার স্টাইল, কারণ আমার চুলটা যে বেঁধেছিল সেটা একটা হেয়ার স্টাইলিস্ট, কিন্তু যেহেতু মানে ওর অত সুন্দর চুল তো আমি বাঁধতে পারি না, তো আমি ওটার সাথেই সিমিলার ভাবে এই হেয়ার স্টাইলটা করেছি, যাতে একদম লুকটাকে আমি প্রপার রিক্রিয়েট করতে পারি তোমাদের জন্য। তো তোমরা চাইলে ওই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে, প্রত্যেকটা স্টেপ ফলো করবে যাতে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। বিকজ ভীষণ সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে আমি লুকটা ক্রিয়েট করেছি। হতে পারে যে তোমাদের মেকআপটা করতে একটু সময় লাগলো, বাট স্টিল এই মেকআপ লুকটা একটু টাইম নিয়ে করো, কোনো প্রবলেম নেই। আর আশা করি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা তোমরা দেখো, তো তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথমে আমি ফেসে ইউজ করছি এই আলফা গুডনেসের টোনারটা। তোমরা চাইলে কোনো রোজ ওয়াটার এমনি টোনারও ইউজ করতে পারো। ফেসে টোনারটা ভালো করে যখন ফেস সোক করে নেবে, তারপরে ইউজ করছি আমি আমার ফেভারিট ময়শ্চারাইজার। এটা হচ্ছে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার, আর আমি এটাই সেদিনও ইউজ করেছিলাম। তো তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের ওপর, যে তোমাদের যেটা পছন্দ সেরকম ইউজ করতে পারো। তবে এই ময়শ্চারাইজারটা প্রত্যেকটা স্কিন টাইপের জন্য ভীষণ ভালো। স্পেসিফিক্যালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো। ফেস আর নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, বিকজ অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করা ভীষণ জরুরি। আচ্ছা, আর যতক্ষণ ফেসে ময়শ্চারাইজারটা সোক করছে ততক্ষণ আমি বলে দিই, আমি যে লেন্সটা পরেছি এটা হচ্ছে অ্যাকোয়া লেন্সের। এটার শেডটা হচ্ছে টার্কোয়েশ, ইয়েস টার্কোয়েশ। আর আমি অ্যাকোয়া লেন্সেরই সলিউশনও ইউজ করি। তো তোমরা যদি কেউ বেস্ট সলিউশন চাও তাহলে আমি অবভিয়াসলি বলবো অ্যাকোয়া লেন্সের সলিউশন ইউজ করো, ভীষণ ভালো সলিউশনটা। আর এখন হয়তো মেকআপ করছি একটু টাইম নিয়ে করছি, বিকজ আমার হাতে অনেক সময় আছে, কিন্তু যখন আমি মেকআপটা করেছিলাম জাস্ট 15 মিনিটের মধ্যে করেছিলাম, কারণ আমি এই স্টেপগুলো সব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর স্কিন প্রিপারেশনটা আমি আগে রেডি করে রেখেছিলাম, যাতে আমি যদি মেকআপ করতে বসি যাতে 15 মিনিটের মধ্যে মেকআপটা আমি কমপ্লিট করতে পারি। কারণ কি আমাদের খুব তাড়াহুড়ো ছিল, তোমরা যদি ব্লগ দেখে থাকো তোমরা জানবে যে আমরা অলরেডি অনেকটা লেট ছিলাম। তো সেই কারণে আমার মেকআপটাতে আমি বেশিক্ষণ টাইম নিইনি, জাস্ট 15 মিনিটসে কমপ্লিট করেছিলাম। তো ফাইনালি আমার স্কিন পুরোপুরি ময়শ্চারাইজড হয়ে গেছে, পুরোপুরি স্কিন রেডি ফর দ্য মেকআপ। সো এরপর আমি মেকআপটা স্টার্ট করছি। সবার প্রথমে ইউজ করবো প্রাইমার। প্রাইমারের জন্য ইউজ করছি আমি এখানে ল্যাকমি অ্যাবসোলিউটের গ্লো প্রাইমার, ভীষণ ভালো প্রাইমার। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা একটু বেশি পরিমাণে আমি অ্যাপ্লাই করছি, বিকজ এর মধ্যে একটা শিন আছে। বিয়েবাড়ির মেকআপে এরকম একটা গ্লো থাকলে ভীষণ সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ, দেখো একটা হেলদি গ্লো এসে গেছে ফেসে। ফাউন্ডেশনের জন্য আমি এটা ইউজ করবো আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, আর আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা একবার ইউজ করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সেটা হচ্ছে এলে গার্লের প্রো কভারেজ ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে ন্যাচারাল, ভীষণ ভালো ফাউন্ডেশন, মাস্ট রেকমেন্ডেড আমার তরফ থেকে। এটা জাস্ট 2-3টে পাম্পি যথেষ্ট ইউজ করার জন্য। ইটস আ বিল্ডেবল ফাউন্ডেশন বাই দ্য ওয়ে। তো তোমরা চাইলে তোমাদের যেরকম কভারেজ অ্যাকচুয়ালি পছন্দ সেরকমভাবে তোমরা ইউজ করে নিতে পারো। অ্যান্ড এটা কিন্তু একটু ডুই ফিনিশওয়ালা ফাউন্ডেশন, আর এটা ভীষণ ভালো ফাউন্ডেশন, মানে এত ভালো স্টে করে, কোনো রকম ভাবে তোমার বেসকে কেকি বানাবে না। দেখো একটা ঘাম ব্যাপারটা তো একটা হয়েই থাকে, বিকজ তুমি ভারী জামা কাপড় পরছো, তো একটু ঘাম তো হবেই, কিন্তু ঘামেও তোমার ফাউন্ডেশনকে কেকি বানাবে না। এটা নিজের জায়গাতেই যেরকম আছে সেরকম ভাবে স্টে করবে। তো ভীষণ ভালো ফাউন্ডেশন, ভীষণ ভালো।
ফাউন্ডেশনটা ফেসে আমরা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার গলাতেও এই ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব, নাহলে ফেস আর গলার কালারটা আলাদা লাগবে। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করছি এলে গার্লের প্রো কনসিলার। ভীষণ ভালো এই কনসিলারটা। এটা শেড হচ্ছে ইয়েলো। সো অনেক মেকআপ আর্টিস্টও এটা ইউজ করে। এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এরপরে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করবো, সেটা হচ্ছে হান্ডায়ানের এই ব্লাশটা। এটা হচ্ছে একটা মুজ ব্লাশ। তোমরা চাইলে নর্মাল ব্লাশও ইউজ করতে পারো, সেটাও আমি অবভিয়াসলি অ্যাপ্লাই করবো। বাট আমি এখানে প্রথমে ক্রিম ব্লাশ দিয়ে আগে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, তাতে ব্লাশটা যেটা হয় ভীষণ লং লাস্টিং হয়ে যায়। আর এই শেডটা ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমার এত পছন্দের ব্লাশ এটা একটা। কভারেজটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। ওকে, এরপরে হচ্ছে যা যা আমি অ্যাপ্লাই করেছি যাতে সেটা নিজের জায়গায় সেট হয়ে যায়, তার জন্য আমি মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি। যে যে জায়গাগুলোতে তোমাদের ফেসে ক্রিজ হতে পারে সেই জায়গাগুলোকে সবসময় ভালোভাবে সেট করবে। লাইক চোখের তলা, নাকের পাশে, স্মাইল লাইন, এই জায়গাগুলোকে খুব ভালো করে সেট করবে, তাতে ফাউন্ডেশন ক্রিজ করবে না। ওকে, তো আমি অফ ক্যামেরা আইব্রোসটাকে ভালো করে ফিল করে নিয়েছি। তো তোমরাও আইব্রোসটাকে অবভিয়াসলি ফিল করবে, তোমার আইব্রোর শেপেই আইব্রোটাকে অলওয়েজ ফিল করবে। ওকে, এরপরে আমি মুভ করবো আমার আই মেকআপে। আই মেকআপের জন্য যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইশ্যাডো প্যালেট। মানে এতগুলো শেড আছে কিন্তু প্রত্যেকটা ভীষণ পিগমেন্টেড আর ভীষণ লং স্টে করে প্রত্যেকটা আইশ্যাডো। প্লাস এখানে যে গ্লিটার শেডগুলো আছে এইগুলো ইউজ করার জন্য কোনো গ্লিটার গ্লুয়ের কোনো দরকার নেই, এগুলো এমনি চোখে স্টে করবে। কারণ আমি সারাদিন ইউজ করেছিলাম, সো আমি এটা হাইলি রেকমেন্ড করবো। ডেফিনেটলি এই প্যালেটটা তোমরা কিনে নিতে পারো। আমি যার থেকে কিনেছি তোমাদের যদি নিতে ইচ্ছা করে আমি প্রোফাইল লিঙ্কটা তার দিয়ে দেবো আমার এই ভিডিওর নিচে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো সবার প্রথম এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে এই পিঙ্ক কালারটা। এই কালারটাকে অল্প অল্প করে আমরা ইউজ করে হালকা হালকা একটু ডার্ক পিঙ্কের মধ্যে শেডটাকে আনবো। আর এই কালারটাকে বেসিক্যালি আমি ইউজ করেছি আমার আইজের আউটার ভি থেকে ট্রানজিশন না, ক্রিজ লাইনে কালারটাকে অ্যাপ্লাই করেছি। ওকে, দ্যাটস ইট। এরপরে কি করব, আমি এখানে আর একটা শেড আছে, এই শেডটা, এই অরেঞ্জ শেডটাকে আমি ট্রানজিশনে অ্যাপ্লাই করব। জাস্ট অল্প একটুখানি নেব, খুব একটা ডার্ক নেব না, একদম লাইট হ্যান্ডে এটা অ্যাপ্লাই করব। ওকে, এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। হতে পারে লাইটিং এর জন্য কালারটা ডার্ক লাগছে, মানে আমার ক্যামেরা এখানে ডার্ক লাগছে, এটা কিন্তু একটু লাইটের মধ্যেই আই মেকআপটা হচ্ছে, বাট লাইটিং এর জন্য মেবি একটু ডার্ক লাগতে পারে। এই লাইট পিঙ্ক শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এবার আউটার ভিটাকে আর একটু ডেপথ আনার জন্য আমি ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা স্মোকি টাইপের শেডটা। এর থেকে এই ডার্ক ব্রাউন কালারটা আমি আউটার ভিতে অ্যাপ্লাই করব। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপও করতে পারো। আমি যেহেতু করেছি বিকজ একটু হালকা আই মেকআপ লুকটাকে আমি ডার্ক করব তার জন্য। তারপর এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করব। এই ব্রাউন কালারটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এরপরে আমি গ্লিটার অ্যাপ্লাই করব। তার আগে আমি লোয়ার ল্যাশ লাইনে একটুখানি লুজ পাউডার ইউজ করব। তার আগে বলে দিই, এই যে গ্লিটারটা আছে এটা ইউজ করব, আমি এটা হাত দিয়ে ইউজ করব। সবসময় গ্লিটার ইউজ করার আগে লোয়ার ল্যাশ লাইন মানে আইজের আর মানে আন্ডার আইটা থেকে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে রাখবে, তাতে সুবিধা হয়। কারণ একটু গ্লিটার তো ফল আউট হয়, তাতে তোমার ফেস থেকে ওটা মুভ করতে সুবিধা হয়, মানে রিমুভ করতে। এই দেখো আমি নিয়ে নিয়েছি এটা। তারপরে এইটা দিয়ে মানে ব্রাশটা দিয়ে ভালো করে আমরা ব্লেন্ড করে নেবো। তো তোমরা দেখলে যে কিভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি গ্লিটারটা। সবসময় ড্যাবিং মোশন অ্যাপ্লাই করবে। তো গ্লিটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার আমি এক্সট্রা যে পাউডারটা ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা পুরো রিমুভ করে দেবো।
ওকে, তো আই মেকআপ আমার হয়ে গেছে। এরপরে আমি করব লাইনার অ্যাপ্লাই, মানে লাইনার অ্যাপ্লাই করলে পুরো আই মেকআপটা কমপ্লিট হবে। তো মেবলিনের কলসের এই লাইনারটা ইউজ করবো, একদম বেসিক উইং লাইনার আমি ড্র করবো। একদম বেসিক লাইনার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ওকে, আমি এবার লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছি একদম বেসিক লাইনার ড্র করেছি। এরপরে আমি ফেসটাকে কন্ট্রোল করব। তো কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করব কাপস অ্যান্ড ল্যাশেসের এই কন্ট্রোল পাউডারটা, যেটা আমি ইউজ করেছিলাম, ভীষণ ভালো এই কন্ট্রোল পাউডারটা, তোমরা যে কেউ চাইলে ইউজ করতে পারো। আমার শেড হচ্ছে এখানে কোকোনাট। ব্লাশের জন্য আমি কাপস অ্যান্ড ল্যাশেসের এই ব্লাশটা ইউজ করে নিচ্ছি, এর শেড হচ্ছে সো চিজি, ভীষণ সুন্দর একটা ব্লাশ। বিয়েবাড়ির মেকআপে আমি সবসময় বলবো যে ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার কোনো কিছুটাকেই স্কিপ করো না, সবটা অ্যাপ্লাই করো। এবার হচ্ছে মেকআপটাকে আমি পুরো সেট করব, তার জন্য আমি মার্সের শিল দ্য ডিল মেকআপ ফিক্সার ইউজ করছি, ভীষণ ভালো মেকআপ ফিক্সার এটা। ওকে, এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি স্ম্যাশ বক্সের বেকা হাইলাইটার। দিস ইজ লাইক আ ওয়ান্ডারফুল হাইলাইটার, মানে খুব ভালো, খুব ভালো। এটা এক্সপেন্সিভ কিন্তু ভীষণ ভালো, এটা তোমরা অ্যাফোর্ড করতে পারলে ডেফিনেটলি কিনতে পারো। আচ্ছা, এবার আমি ইউজ করছি মাস্কারা, কারণ কি যখন আমিও মেকআপ করেছিলাম, যেহেতু 15 মিনিটের মধ্যেই মেকআপ লুকটা ছিল, এখন তো তাও কথা বলতে বলতে বা আমার হাতে টাইম আছে বলে আমি একটু ধীরে ধীরে করেছি, বাট আমি যখন মেকআপ করেছিলাম রীতিমতো বিশাল ফার্স্টে করেছিলাম। অ্যান্ড যেহেতু টাইম ছিল না, তার জন্য আমি কোনো রকম ফলসিস অ্যাপ্লাই করিনি, ভেবেছিলাম অ্যাপ্লাই করবো, বাট টাইম না থাকার জন্য করিনি। আমি মার্সের এই মাস্কারাটাকে ইউজ করেছি, তো আজকে আমি এইটা ইউজ করবো। এটাও ভীষণ ভালো মাস্কারা। আমার তো ফলসিস এমনিতেও খুব একটা প্রেফার আমি করি না, অকেশন বাড়ি ছাড়া। তো তোমরাও যদি মনে করো ফলসিস অ্যাপ্লাই করবে, করতে পারো, বা মাস্কারা ইউজ করতে পারো। পুরো আমার মেকআপ হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে লিপস্টিক। আর ওই দিন যে লিপস্টিকটা ইউজ করেছিলাম আজকেও সেটাই ইউজ করব। সেটা হচ্ছে NYB এর লিকুইড এই লিপস্টিকটা, এর শেড হচ্ছে মাগস অ্যান্ড হাগস 12। ভীষণ সুন্দর শেড, ভীষণ সুন্দর। তোমরা চাইলে ডেলি বেসিস ইউজের জন্য ইউজ করতে পারো, বা এই ধরনের মেকআপের সাথে তোমরা ডার্ক লিপস্টিকও ইউজ করতে পারো, বাট আমি একটু নিউড প্রেফার করি বলে আমি নিউড করেছি। Close till I get up. Time is barely on our side.